দেখুন ইন্ডি জোটের পিণ্ডি তো পশ্চিমবঙ্গে চটকেই আছে, কারণ মমতা ব্যানার্জি লোকসভায় দেখা গেছে তিনি ইন্ডি জোটকে মানেন না। জোট তো না, এটা তো একটা চোরেদের একটা একত্রীকরণ জায়গা, চোরেরা একসাথে। একটাই কাজ হচ্ছে তোষামত করা, তোষামত করে রাজনীতি, সেই তোষামতের রাজনীতিতে যাওয়ার জন্য এরা এটা করছে। তারা তৃণমূলে এসে বাইরে থেকে তৃণমূলকে বেশি গালাগাল করেছে, গালমন্দ করেছেন, তারাই সব থেকে বড় জায়গা পেয়েছে। আজকে সেই ঋতুব্রতকে সাংসদ করে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন যে মমতা ব্যানার্জি রাজনীতি ছাড়া, তার গদি ছাড়া, স্বার্থ ছাড়া আর কিচ্ছু চেনে না। এই যে উর্দু শেখার কথা বলা হয়েছে, আমরা তো বাংলাতে রয়েছি না, পশ্চিমবঙ্গতে রয়েছে, সেখানে দাঁড়িয়ে উর্দু শিখতে হবে, সাংবাদিকদের এই ধরনের কথাবার্তা বলা। এর আগেও তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান। দেখুন, উর্দু শিখতে বলার একটা ঘটনা তো আছে। ভাষা আন্দোলন 1951 সালের 1951 ভাষা আন্দোলন ঢাকায় হয়েছিল, এটা ঠিক, 21শে ফেব্রুয়ারি। এই ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি কেন হয়েছিল? কারণ তৎকালীন পশ্চিম পাকিস্তানের যারা শাসক ছিলেন তারা বলেছিলেন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। আর আজকে বাংলার মেয়র, কলকাতার মেয়র সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসের চেয়ারে বসে আছে যে মেয়র, সে বলছেন যে উর্দু শিখতে হবে। অর্থাৎ তারা যেই কথা বলে গেছিল, তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে ববি হাকিম কি সেই উর্দু শিখতে বলার মাধ্যমে তিনি কি তাদের কথাকে আমাদের উপরে চালাচ্ছেন না? তিনি কি এই উর্দু শেখার মাধ্যমে নতুন আরেকটা কিছুর গন্ধ দেখাতে চেষ্টা করছেন? তিনি মিনি পাকিস্তান বলেছিলেন, তিনি দাওয়াতে ইসলামে বলেছিলেন, আর তার এক সহকর্মী বলেছিলেন মুর্শিদাবাদে বসে, হুমায়ুন কবির বলেছিলেন আমরা 70% আর ওরা 30% কেটে 2 ঘন্টায় ভাগীরথীর জলে ফেলে দেব। আমরা বলি তার বিরুদ্ধে ব্যবস্থা হলো না। অথচ আপনি আপনার ফেসবুকে, ইউটিউবে এমন কিছু লিখুন, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে কেস হবে। আমার দুটো ফেসবুক পেজ এই বারাসাত থানা থেকে ব্লক করে, বেলডাঙ্গার ঘটনা নিয়ে আমি একটা শেয়ার করেছিলাম একটা পোস্ট, সেটাকেই জন্য আমার ফেসবুক পেজ বন্ধ। অর্থাৎ আপনি আমি কিছু না করলে অপরাধ হিসাবে থানায় যেতে হবে, কোর্টে যেতে হবে, উঠতে হবে, জামিন নিতে হবে, চাকরি থাকবে কি থাকবে না কালকের প্রশ্নচিহ্ন থাকবে। অথচ অন্য জায়গায় দাঁড়িয়ে যারা এটা করছেন তারা কিন্তু ভীষণভাবে এমন একটা বাধ্যবাধকতার জায়গায় নিয়ে যাচ্ছেন, এই বাংলাকে কিন্তু সন্ত্রাসবাদী রাখরা যেমন সেরকমভাবে ভাষাগত দিক থেকে ভাগ করার একটা চেষ্টায় নিয়ে যাচ্ছেন কলকাতার মেয়র। আমরা এটা বুঝতে পারছি। কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডি জোটের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। আপ নেতৃত্বরা তারা রাহুল গান্ধীর থেকে নিজেদের দূরত্ব বজায় রাখছেন। কি হতে পারে 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখুন, ইন্ডি জোটের পিণ্ডি তো পশ্চিমবঙ্গে চটকেই আছে, কারণ মমতা ব্যানার্জি লোকসভায় দেখা গেছে তিনি ইন্ডি জোটকে মানেন না। তিনি জোট কি বলে যে বাংলায় জোট হবে না, বাংলার বাইরে গিয়ে জোট হবে। কি মজার ব্যাপার, পুরুলিয়া বর্ডার পার হলে ইন্ডি জোট, আর পুরুলিয়ার ভিতরে ঢুকলে বলে কি আমি বাংলায় শের। তো এদের জোট হচ্ছে তাই। আবার এই জোটের নেত্রী করার জন্য কে? রাহুল পাপ্পু 3বারের ফেল। লোকসভা 2014, 19, 24 সববারে রাহুলবাবু ফেল করেছেন। 3বার মিলে যতটা লোকসভা সিট হয়েছে, বিজেপি একবার যা পেয়েছে ততটাও হতে পারেনি। তার কথা তারা ফেল করেছে ডাকের ভাগ। এবং পাপ্পু ফেল হয়ে গেয়া নতুন একটা সিনেমা আগামী দিন বেরোবে, তার ট্রেলার 3বারে দেখেছেন, আরেকবার করলে হবে। বাধ্য হয়ে তার বোনকে রাস্তায় নামাতে হয়েছে। এবং দেখুন, বোন যেখানে জিতে প্রথম দিনই যেদিন পার্লামেন্টে গেলেন অধিবেশন কক্ষে জমা দিতে, তিনি প্যালেস্টাইনের ব্যাগ নিয়ে গেলেন, প্যালেস্টাইন লেখা। আরে ভাই, আরে বোন, ভারতবর্ষে তো সংস্কৃতি আরও ছিল। তুই জয় শ্রীরামের প্রতি অসুবিধাদের অ্যালার্জি আছে বলতে শ্রীকৃষ্ণ ছবি লেখা বই নিয়ে নাড়তে পারতে। ঠিক আছে, জানি তোরা সংখ্যালঘু তোষণ করিস, ভারতবর্ষের কোনো কিছু জিনিস নিয়ে একটা যেতে পারিস, তোরা যেতে পারলি না। কী নিয়ে গেলেন? প্যালেস্টাইন লেখার ব্যাগ নিয়ে গেলেন। কেন প্যালেস্টাইন? কারণ প্যালেস্টাইনটা হচ্ছে সমগ্র মুসলিম সমাজের কাছে সেন্টিমেন্ট। সারা পৃথিবীর বাংলার মুসলিম সমাজকে যেমন দেখানো যায়, মধ্যপ্রাচ্যের মুসলিম সমাজকে দেখানো যায়, বাংলাদেশি মুসলিম সমাজকেও দেখা যায় যে কংগ্রেস মানেই হচ্ছে কি প্যালেস্টাইন, কংগ্রেস মানে হচ্ছে কি তোষণকারী, কংগ্রেস মানে হচ্ছে কি একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার রাজনীতি করে। তাই প্যালেস্টাইন লেখা নিয়ে ব্যাগ নিয়ে গেছিলো। সেটা ইন্ডি জোট তো ওখানে পিন্ডি জোটকে গেছে, ওখানে যে বলেছিল যে মমতা ব্যানার্জিকে নিয়ে প্রধান করতে হবে। তা কংগ্রেসের নেতা বলেছিলেন দিস ইজ দ্য ফানি জোক, বেস্ট, একদম সবথেকে এবছরের সবথেকে ভালো জোক। তা তারা মনে করছেন জোকস হচ্ছে, তাই জোকস হচ্ছে, এটাই জোকস হবে। এই ইন্ডি জোটের কথা যত না বলা যায় ভালো, কারণ কে জোটে আছে আর কে নেই কালকে ইন্ডি জোটের যে যে অভিভাবক আছে সেও বলতে পারেন কালকে আছে পরশুদিন নেই। এরা অনেক বড় বড় কথা বলেছিল। কেজরিওয়াল তো বলেই দিয়েছে আমি দিল্লিতে কাউকে চাই না, মমতা ব্যানার্জি বলছে আমি কাউকে চাই না। তাই এরা তো ভাগ করে নিয়েছে, তাই জোট তো না, এটা তো একটা
চোরেদের একটা একত্রীকরণ জায়গা, চোরেরা একসাথে, চোরেদের মধ্যে বেঁচে থাকার লড়াই, চোরেরা যাতে বেঁচে থাকতে পারে তার জন্য চোরেদের, এটা কোনো জোট না, এতে চোরেদের জোট, করে খাওয়ার জোট। আজকে এত বছর রাজত্ব, 11 বছর 2 টার্ম করে 3 টার্ম শুরু হয়েছে নরেন্দ্র মোদীর এগেনস্টে, একটাও স্ক্যাম এখনও বলতে পারেনি। আদানি করে চিল্লাচ্ছে, আদানির বিরুদ্ধে যার কথা বলিয়েছে সেই যে আছে সে সোনিয়া গান্ধীর সাথে তার, আবার সে সোনিয়া কোম্পানি বা শ্রমিকদের সংস্থার সে আবার বলে জজ সোরেল সে সোনিয়া গান্ধীর কোম্পানির পার্টনার, এবং সোনিয়া গান্ধী কোম্পানির পার্টনার, তার দায়বদ্ধ কার কাছে? সোনিয়া গান্ধীর পথে। সোনিয়া গান্ধীকে খুশি করতে হবে, তাই তার ধারে একটা ফেক নিউজ বের করে দিয়ে করতে শুরু করে। আরে আদানি তো আমেরিকার লোক নয়, আদানি তো পাকিস্তানের লোক নয়, আদানি তো চীনের লোক নয়, ভারতবর্ষের লোক, ভারতবর্ষের ব্যবসায়ী, ভারতবর্ষের ব্যবসায়ী উন্নতি করছে, সেটা নিয়ে ওদের জ্বালা। কারণ তাদের ওটা যে পাকিস্তানি হতো আর আদানির নামটা না যে মোহাম্মদ আদানি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কারণ এরা তোষামতকারী রাজনীতি, এদের একটাই কাজ হচ্ছে তোষামত করা, তোষামত করে রাজনীতি, ওই সেই তোষামতের রাজনীতিতে যাওয়ার জন্য এরা এটা করছে। দাদা, বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম নন্দীগ্রামে একজন তৃণমূল নেতা শহীদ হয়েছিলেন, এবং আজকেও দেখলাম তৃণমূল নেতা একজন খুন হয়েছেন, এবং সেই খুনের পেছনে বিজেপি কর্মীরা রয়েছেন এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের নেতৃত্বরা। যে প্রশ্নের দিকে আসছি, এই যে 2026-এর যে নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনকে শুভেন্দু অধিকারী যদি বিধানসভাতে নন্দীগ্রামের আসনে দাঁড়ান, তাহলে তার বিপক্ষে কাকে দাঁড় করাবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভাতে শুভেন্দু অধিকারীর বিপক্ষে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, সেই হারানো আসন ফিরে পেতে কুণাল ঘোষ কি ভরসা হবেন বলে মনে করছেন? দেখুন, আমি মানে সত্যি সত্যি কুণাল ঘোষ ভরসা হবেন কিনা, 1965 1956 ভোটে বাংলার সনাতনীদের রক্ষার বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হেরে তারপরে বাড়ি এসে পরে বালিগঞ্জ থেকে বাই ইলেকশন করে যেতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, প্রথমবার পাস করতে পারেননি, দ্বিতীয়বার পাস করলে তাকে কম্পার্টমেন্টালই বলা হয়। কম্পার্টমেন্টালের পরীক্ষা সিস্টেম এখন আছে, মাঝে বন্ধ হয়ে গেছিলো একটা সময়, এখন আমার কম্পার্টমেন্ট দিয়ে পাস করে। মমতা ব্যানার্জি তাই করে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা ব্যানার্জি প্রথমবার যা 1956 ভোট, এবারে অভিজিৎ গাঙ্গুলি সেখানে জিতেছেন 8,000-এর বেশি ভোট। এবং আগামী দিন ওই বাংলার সেই যাকে বলেছিল মেদিনীপুরের ছেলে, যাকে বলেছিল কি, যার নামে কী একটা কেস দেওয়ার চেষ্টা করেছিল ত্রিপল না নেওয়ার, ভাবলে অবাক লাগে যে ছেলেটা বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষের সুবিধার যে সাহায্য দিয়েছে, তার নাকি ত্রিপল নিয়ে আসছিল থানা থেকে। আরে ত্রিপল তো তোর বলতে নেই, খারাপ ভাষাটা বললাম না, কার্ড ছিল। তাহলে আজকে সে তো চ্যালেঞ্জ নিয়েছে। মমতা ব্যানার্জি, আপনার ক্ষমতা থাকলে আমি আপনার মাধ্যমে আপনি তার সে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার অনুরোধ করছি, আপনি করুন, আপনি নিজে করুন, যান আবার নন্দীগ্রামে লড়াই করুন। আর 1956, এবার তার আগে একটা সংখ্যা তো বসবে, সেই সংখ্যাটা কত বড় বসবে আপনি গেলেই টের পাবেন, যান। আর কুণাল ঘোষ 3.5 বছর কোথায় ছিলেন? জেলখানায় যারা থাকে, জেলখানায় যাওয়ার পরে শুনেছে নাকি তারা বড় দাগি আসামি বেরোয়। জেলখানায় গেলে চোর ডাকাতের মধ্যে ভালো একটা যোগাযোগ হয়, ভালোরা গেলেও নাকি তারা থাকতে পারে না, যদি তাদের পরে নাকি অত্যাচার করে টাকা পয়সা দিতে হয়। তা 3.5 বছর তিনি কোথায় ছিলেন, সেখান থেকে বেরিয়েছেন। তা চোর ডাকাত সম্পর্কে তার ধারণা আমাদের সাধারণ মানুষের থেকে অনেক বেশি। আমি তার পেশাগত দিক থেকে যেটা আছে সেটাকে সম্মান জানিয়ে বলছি, ব্যক্তিগত বলছি না। কিন্তু উনি ব্যক্তিগত আক্রমণ করেন তো সবার কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আরে হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। তার নেত্রী ওখানে গিয়ে হেরে গেছে, আর আপনি তাকে বলছেন আরে সে নেত্রী আবার যাক না, সাহস থাকলে, নাকি যুবরাজেতে সে যাক না কেন একটু। কুণাল ঘোষ প্রথম থেকেই মেদিনীপুর, হলদিয়া থেকে শুরু করে নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের পাশে থেকেছেন, সেক্ষেত্রে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে তো আসন পাওয়ার কথা রয়েছে। দেখুন, আপনি একটা প্রশ্ন একটা করেছিলেন যে নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন হয়েছে। আমরা সবাইকে সাবধান করছি, তৃণমূল যারা করেন তারা সাবধান করছি, কারণ বাংলার বুকে মমতা ব্যানার্জি বিরোধী রাজনীতিতে যেমন ছিলেন, তিনি মমতা ব্যানার্জি পারেন না এমন কিছু নেই। এটা ঠিক, রাজনীতির ক্ষেত্রে মমতা ব্যানার্জি পারেন না, অনেক কিছু আমরা ছোটোবেলা থেকেই দেখেছি, এবং প্রতি মুহূর্তে অনেক রাজনীতি। যে ববি ইট মেরেছিল মমতা ব্যানার্জির বাড়িতে টালির চালে, সেই ববিকে মেয়র করেছেন, পারেন না? পারেন। যে ঋতব্রত পশ্চিমবঙ্গে 2011 সালে ক্ষমতা আসে, আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, এটাকে রাখবেন দয়া করে। পশ্চিমবঙ্গে 2011 সালে ক্ষমতা আসে 2জন ব্যক্তিকে সৎ লোকের সার্টিফিকেট বাংলার এ মাথার থেকে মাথায় সবাইকে দিয়েছিল। একজন হচ্ছে কি উপেন বিশ্বাস, যিনি টাকা নেয়নি, স্বীকার করেছিল সে সারদার টাকা যিনি না নিয়ে ইলেকশন করেছিলেন, উপেন বিশ্বাস। সেই উপেন বিশ্বাস থাকতে পারেনি, বেরিয়ে যেতে হয়েছে মমতা ব্যানার্জির কাছে। আরেকজন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজকে রাজ্যসভার সাংসদ হয়েছেন, পুরস্কার দিয়েছেন মমতা ব্যানার্জি। এই প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র
তার ধুতি খুলে দিয়েছিলেন দিল্লিতে কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর মমতা ব্যানার্জি সেই ঋতব্রতকে দলে নিয়ে সিপিএমের কুলঙ্গার নেতা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেছিল, যে ভিডিও নিয়ে একসাথে আমি আমার মেয়ের সাথে, আমি আমার ছেলের সাথে বসে টিভি নিউজ দেখতে পারিনি, তেমন ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিয়েছেন অমিত মিত্রের ধুতি খোলার, তাকে রাজ্যসভার সদস্য করে পাঠিয়েছেন। দুঃখ লাগে, লজ্জা লাগে। এই মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী, তিনি রাজনীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, অমিত মিত্রের মতন একজন অর্থনীতিবিদ যতই রাজনৈতিক বিরোধিতা পারুক, তার পাণ্ডিত্য নিয়ে কোনো কথা হবে না। সেই অমিত মিত্র ধুতি খুলে দিয়েছিলেন দিল্লিতে, তাকে করেছেন রাজ্যসভার এমপি। এটাই তো তৃণমূলের চরিত্র। যারা তৃণমূলে এসে বাইরে থেকে তৃণমূলকে বেশি গালাগাল করেছে, গালমন্দ করেছেন, তারাই সব থেকে বড় জায়গা পেয়েছেন। সেটাই দেখিয়ে দিয়েছে অমিত মিত্রের মতন একজন সজ্জন ব্যক্তি তার ধুতি খুলে দিয়েছিল। বাংলার দিনে সেই সময় সুশীল সমাজের লোক বাংলায় প্রতিবাদ করেছিল, আমরাও সেদিন প্রতিবাদ করেছিলাম যে অমিত মিত্রের পরে এরকম আক্রমণ হলো, জবাব দাও। আর আজকে সেই ঋতব্রতকে সাংসদ করে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন যে মমতা ব্যানার্জি রাজনীতি ছাড়া, তার গদি ছাড়া, স্বার্থ ছাড়া আর কিচ্ছু চেনে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।